হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। তো মেয়েকে সকালে স্কুলে দিয়ে আমি চলে গিয়েছিলাম আমার বাবার বাসায়। তো এই তো বাবার বাসায় এখন দুটো মাছ আনা হয়েছে। তো আমার বাবার বাসায় কিন্তু যে লোকের কাছ থেকে সবসময় মাছ নেয়, তো উনি কিন্তু বাসায় এসে মাছ দিয়ে যায়। তো ওই লোকটাই আবার মাছ দুটো কেটেও দিচ্ছিল। তো এগুলো হচ্ছে ব্রিগেড মাছ। তো রোমিও দেখেন কি করছে, মাছ কাটছে। তো সেখানে ও পিছনে পিছনে গিয়ে ঘুরছিল আর মাছ কাটা দেখছিল। তো এই তো মাছগুলো কাটা শেষ। তো এখন আমার বোন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে। তো সে এখানে রান্না করছে বড় মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে হচ্ছে আলু তরকারি রান্না করছে। আর রান্না করছে হচ্ছে চাপা শুটকি দিয়ে আর হচ্ছে মিষ্টি আলু দিয়ে একটি ভর্তা বানানো হচ্ছে। তো আমাদের দিকে বলা হয় ভর্তা লাড়া। তো সেই ভর্তা লাড়া দেওয়া হচ্ছে। তো আরও কিছু রান্না করা হয়েছিল, তো সেগুলো আর শ্যুট করা হয়নি। তো এই তো এখন খাওয়ার সময় হয়ে গেছে। তো আজকে আমার ছোট বোন রান্না করেছে হচ্ছে বড় মাছ ভুনা করেছে। আর মেজো বোন রান্না করেছে ঢেঁড়স ভাজি, বড় মাছ দিয়ে আলু তরকারি আর হচ্ছে ভাত। তো এই ছিল আজকের দুপুরের রান্নাবান্না। তো খেয়ে দিয়ে আমি হচ্ছে বিকালে আমার বাসায় চলে এসেছি। তো এই তো কিছুক্ষণ পরে শুরু হয়েছে বৃষ্টি। তো আমার হাজব্যান্ড বিছানায় শুয়ে শুয়ে বলছিল যে বৃষ্টি পড়ছে, এখন কি খাওয়া যায়, ক্ষুধা লেগে গিয়েছে। তো সে কথা শুনে আমি আর দেরি করিনি, এক লাফে বিছানা থেকে উঠে আমি হাজব্যান্ডের জন্য নাস্তা বানাতে চলে এসেছি। তো এই তো আমি হচ্ছে পরোটা ডোটা প্রথমে তৈরি করে নিয়েছি। তো একে একে আমি সবগুলো পরোটা বানিয়েও নিয়েছি। আর এখন হচ্ছে যেহেতু এখনও আমি পরোটার সাথে খাওয়ার জন্য তখন কিছুই তৈরি করিনি, তো সেজন্য পরোটাগুলো আমি প্রথমে একটু হালকা সেঁকে রাখছিলাম, পরে খাওয়ার আগ দিয়ে হচ্ছে ভেজে নেব। তো এই তো পরোটা দিয়ে খাওয়ার জন্য হচ্ছে আমি এখন বসিয়ে দিয়েছি হচ্ছে বট ভুনা করব। বট বলতে হচ্ছে গরুর ভুঁড়ি যেটাকে বলে। তো গরুর ভুঁড়িটা আমি এখন পরোটা দিয়ে খাওয়ার জন্য রান্না করে নিচ্ছি। তো আমি হচ্ছে পেঁয়াজ, আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, তো সব কিছু একত্রে দিয়ে মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি ভুঁড়িটাও সেই কষানো মশলাতে মিক্সড করে নিচ্ছি। তো ভুঁড়িটা কিন্তু আমি প্রথমে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই তো এখন হচ্ছে আমি ভুঁড়িটা কষিয়ে নেব। তো এই তো ভুঁড়িটা আমার হচ্ছে কষানোর জন্য আমি হচ্ছে ভুঁড়িটা কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে সেমাই রান্না করব। তো দুধটা আমি চিনি আর গরম মশলা দিয়ে এখানে হচ্ছে গরম করে নিচ্ছি। তো এই তো আমার সেমাই রান্না করাটাও হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি সেমাইটা রান্না করে নিয়েছি আর ভুঁড়িটাও আমার রান্না করা শেষ। তো এখন হচ্ছে পরোটাগুলো আমি সবগুলোই ভেজে নিয়েছি। তো এটা হচ্ছে লাস্ট পরোটাটা, তো সেটাও আমি ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে ছেলে হচ্ছে গরুর ভুঁড়ি খাবে না, তো ওর জন্য হচ্ছে আমি একটি ডিম পোচ করে নিয়েছি। তো এই তো ছিল আজকের সন্ধ্যার নাস্তা। তো আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে আমি বানিয়েছি হচ্ছে পরোটা আর হচ্ছে বট ভুনা করেছি আর হচ্ছে সেমাই রান্না করেছি। তো এই তো এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ব্লগ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।